For example, how the universe was created. এই আসমান, জমিন, নিহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, চন্দ্র, সূর্য কিভাবে তৈরি হল। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ যারা যুবক ভাই সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, আপনারা পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরির আলোকে জেনেছেন। স্টিফেন হকিং একটি থিওরি দিয়েছেন, বিগ ব্যাং থিওরি। উনি বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মধ্যে উনি পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরছেন। আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যুবক ভাইরা জানে পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল, একটা গ্যাসীয় কণার মতো ছিল। কোনো একটি ব্লাস্ট হওয়ার কারণে আসমান আলাদা সেপারেট হয়েছে, জমিন আল্লাহ আলাদা সেপারেট করেছে, সবকিছু সেপারেট হয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, যেই মাদ্রাসা, মহিলা মাদ্রাসাকে আপনি ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন, যেই মাদ্রাসার মধ্যে আপনার মেয়ে পড়ে আপনি শোনেন, সেই মাদ্রাসার মধ্যে যেই কিতাব পড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাসও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস মাত্র কয়েকশো বছর আগে জেনেছেন। স্টিফেন হকিং তার বিগ ব্যাং থিওরির আলোকে মানুষদেরকে জানিয়েছেন পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল। আপনি জানলে অবাক হবেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাজ। পৃথিবীর সমস্ত কিছু একত্রিত গ্যাসীয় কণার মতো ছিল, আল্লাহর অর্ডারের কারণে আলাদা হয়েছেন। সুবহানাল্লাহ। এই বিগ ব্যাং থিওরি নিয়ে আপনি বড়াই করেন, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, মাদ্রাসা শিক্ষাকে যারা ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকশো বছর আগে জেনেছেন, অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরি তথা পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, কাফির মুশরিকরা কি একবার চিন্তা করে দেখে না, পৃথিবীর সমস্ত কিছু যখন কানা শাইআন ওয়াহিদাম মিন গাজ, আসমান জমিন যখন একটা গ্যাসীয় কণার মতো ছিল, আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরিটাকে আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানানো, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল, আল্লাহর অর্ডারের কারণে আসমান ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আসমান জমিন সবকিছু আলাদা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুই আয়াত রিসার্চ করে ওই জামানার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বালমার ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মহিলা মাদ্রাসা আমাদের সমাজে দরকার আছে না নাই? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নম্বর অন্যতম কারণ হচ্ছে there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়, কোরআনের কাছে তত ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আরেকটা উদাহরণ দেই, শোনেন। সবাই একটু কষ্ট করে আমার সাথে দুইটা হাত তুলে দেন, তুলেন একটু কষ্ট করে। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন। হাত আছে কয়টা? 10টা হাত নাই তো? আঙ্গুল আছে কয়টা? 10টা। আমার ওয়াজ আপনারা বুঝতেছেন তো নাকি? নাকি কঠিন লাগতেছে? বুঝেন, এই ওয়াজ বাংলাদেশে কেউ আপনার সামনে করবে না। আপনাদের দুই হাতে যে আঙ্গুল আছে, দুই হাতের আঙ্গুলের হাতের ছাপ আছে না নাই? আপনাদের এলাকায় জায়গা জমি ক্রয় করলে হাতের ছাপের দরকার আছে না নাই? নাকি লাগে না? মানে এই এলাকায় জায়গা কিনলে মনে হয় হাতের ছাপ লাগে না, দিয়ে গেলে দিয়ে দেওয়া হয় নাকি?
ইমিগ্রেশন পাস হতে গেলে হাতের ছাপের দরকার আছে না নাই? আপনার হাতে যে হাতের ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্ট, বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানত না। বিজ্ঞানের ভাষায়, এই মাদ্রাসার হুজুররা কিন্তু বলে নাই, পরে আসতেছে। বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানত না। আপনি জানলে অবাক হবেন, 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপর রিসার্চ করার মাধ্যমে জানিয়েছেন 8 থেকে 900 কোটি মানুষ রয়েছে পৃথিবীতে। তাদের হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু রেখা দিয়েছেন, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিলবে দূরের কথা, মার সাথে সন্তানের মিল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়ে দিয়েছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙের ছাতা বলে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, বিজ্ঞান শিকার কারণে আপনি কোরআনকে ব্যাকডেটেড পুরাতন কিতাব বলে গালি দেন। ভালো করে শুনে রাখেন, আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকশো বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানুষদেরকে জানিয়েছেন, মানুষদের হাতের মধ্যে এমন কিছু রেখা রয়েছে, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই। আপনি জানলে অবাক হবেন, এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ।